অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না। আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এখানে অনেকগুলো প্রসঙ্গ আসছে, খুব গুরুত্বপূর্ণ। প্রিএমবেলের কথা বলেছেন, অফকোর্স প্রিএমবেলের মধ্যে জিনিসগুলো আনা দরকার। কমান্ড রেসপন্সিবিলিটি অবশ্যই আরো ক্ল্যারিফাইড করা দরকার। সেপারেট লর প্রয়োজন আছে, যেটা মেজরিটি যারা আছেন বলেছেন। সেপারেট কমিশনের কথা বলেছেন। আর আইসিটি আর এখানে যে কনভেনশনাল কোর্টে, এই দুটা কোর্টের মধ্যে যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট আছে সেটা আমরা আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আর কমিশনের কথা তো বলেছি। আর অতীত অপরাধকে কিভাবে আনা যায়, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা তুলেছেন, এটা অবশ্যই আমরা বিবেচনা করব। ফরাদ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। তো আমরা সবকিছুই আপনার খুব কনফ্রন্টেশনাল ভাবে নিষ্পত্তি করতে যাই। আমরা একটা জাতি, সেটার বাইরে এই ধরনের চিন্তা চেতনা ফরাদ ভাই বলেছেন, আরো আমাদের অনেকেরই বলা দরকার। আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব, অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না। আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না। তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। এবং একই সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে।